মানুষের লাভ ক্ষতি বুঝে আল্লাহর জ্ঞান দ্বারা, আল্লাহর দিয়ে বিদ্যা দ্বারা যারা মানুষের উপকার করতে পারবে, জ্ঞান বিজ্ঞান আছে, এর যে ভোট চা খাইয়া ভোটটা কারোকে দিয়ে ফেলবে যে তারও সেই ভোট। আল্লাহ বলে শিক্ষিত আর অশিক্ষিত, আলেম আর অনালেম, জ্ঞানী আর মূর্খ এক সমান নয়। গণতন্ত্রের মধ্যে জ্ঞানের যে এক ভোট, শিক্ষিতর অশিক্ষিতর সেই ভোট। এটা কোরআন কারীমের পরিপন্থী। তাই গণতন্ত্র ইসলামের মধ্যে গ্রহণযোগ্য। তো এই আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ বলা হয়। ভোট হচ্ছে গণতন্ত্রের ভোট। গণতন্ত্রের মধ্যে সার্বভৌমত্বের মালিক বলে জনগণকে। সার্বভৌমের মালিক, আর ইসলামের মধ্যে সার্বভৌমত্বের মালিক আল্লাহ পাক। তিনি একমাত্র সার্বভৌমত্বের মালিক, অনেক বেশ কম। তারপরেও আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বলে গেছি, বলে যাচ্ছি যে এই দেশে জৈব নৌমাতার দিয়ে জমিব। যখন এই দেশে এইটাই প্রচলিত, ভালো মানুষকে ক্ষমতায়ন করার জন্য, তো এইটা যেহেতু প্রতিষ্ঠিত, এটা তো আর একদিনে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। সংস্কার করতে হলে এটার মাধ্যমে গিয়ে সংস্কার করে আসতে হবে। উড়ে এসে জোরে বসা যাবে না। উড়ে এসে জোরে বসার নিয়ম নাই। মানুষের যদি ভোট দেয় সে ক্ষমতায় আসতে পারবে। ক্ষমতায় এসে যদি কোরআন সুন্নাহর কথা বলার সম্ভাবনা থাকে, যার কাছ থেকে থাকবে তাকে আমরা মোটামুটি নাজায়েজ হইলেও তাকে দিয়ে অন্তত কোরআন সুন্নাহর কথা বলার ভোটটা করে দিতে পারি। কথা বুঝছেন? কোন প্রত্যেকটা ব্যক্তি নিয়ে গবেষণা করে কোন ব্যক্তিটা কোরআন সুন্নাহর কথাটা বলবে বা কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবে, কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, এবং কোন লোকটা সৎ, জীবনে কোনো কেলেঙ্কারি নেই, কারো জমি দখল নাই, সন্ত্রাসবাদ তার মধ্যে নেই, ঋণ খেলাপি নাই, কোনো মানুষের উপর জুলুম করে নাই, মানুষের উপকার করার খেয়াল আছে, এই সৎ লোকটা বেছে তাকে আপনারা ভোটটা দিয়ে কোরআন সুন্নাহর কথা বলার নিয়তে আপনি সমর্থন দিতে পারেন। আমাদের সর্বোচ্চ, আমাদের মুসলমানের সম্পদ হলো কোরআন। এটা দিয়ে চললে মুক্তি আছে, এটার পরিপন্থী চললে আমাদের কোনো মুক্তির পথ নাই। অন্ত আল্লাহ তোমার কোরআনটা যে বাস্তবায়ন করবে, তোমার কোরআনের পথে কথা যে বলবে, তাকে আমি ভোটটা দিলাম যে আল্লাহ তোমার কোরআনটা বাস্তবায়ন হওয়ার জন্য। এ কাজটা তো অন্তত করলাম। যদি বা গণতন্ত্র ইসলামে স্বীকৃত নয়, অর্থাৎ সে গণতন্ত্রের মাধ্যমে গিয়ে এবার কোরআনের কথাটা বলতে পারবে, এটা বিশ্বাস রেখে অমুক ব্যক্তিকে আমি ভোটটা দিলাম। যাকে দিবেন সে কোরআনের পক্ষের কিনা, সে সৎ কিনা, তার মধ্যে তাকওয়া আছে কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা, এই বিষয়গুলো একজন মানুষ সৎ হওয়ার জন্য, একজন মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই। তাকওয়াটা তার মধ্যে আছে কিনা, যারা আছে তাদের মধ্যে সবচেয়ে তাকওয়া হার কাছে বেশি আছে, তাকে আপনি সমর্থনটা করবেন, যাতে করে অন্তত কোরআনের দ্বীনের কথা সংসদে বলে হয়তো মুসলমানকে একটা পথ দেখাইতে পারবে। চাবি গাড়ি তো ওইখানে, আমাদের জাতীয় চাবি গাড়ি সংসদে দেশকে যেভাবে করে লুটেরা খাইয়ে ফেলতেছে, ব্যাংক ঋণ করে ব্যাংকের ঋণ নিয়ে আর না দিয়ে জনগণের টাকা আত্মসাৎ করে ফেলছে। এই যে 5টা ব্যাংক এখন একটা করে ফেলছে না, এই দেশের মানুষের জনগণের ক্ষতি করল না? হাজার হাজার এই দেশের মায়ের সন্তানরা এই ব্যাংকগুলোতে চাকরি করত। এই ব্যাংকগুলোর টাকাগুলো ঋণের নামে যারা নিয়ে চলে গেছে, এর অভিশপ্ত হয়ে, এর কারণে অভিশাপে, এই ঋণের অভিশাপে আজকে 5টি ব্যাংক একটা হচ্ছে, অনেক আমাদের মায়ের সন্তান ছাড়াই হয়ে যাচ্ছে।
ওরা এগুলো রাখবে? রাখবে না তো। আবার অনেক মানুষ এখানে টাকা রাখছে, টাকাও পাই নাই, এই টাকাগুলো কেউ না কেউ নিয়ে গেছে তো। এই জন্য ঋণ খেলাপির এই প্রবণতা যাদের মধ্যে আছে এদেরকে কোনো অবস্থায় সমর্থন দিবেন না। যেহেতু আপনারা এখানে আসেন, হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেছেন হুজুর কিছু বলবে আমাদেরকে, অনেকের মনে আছে। আমাদের তালিম শুধু 5 ওয়াক্ত আল্লাহ আল্লাহ করা, ইল্লাল্লাহ ইল্লাহ জিকির করার নাম নয়। তালিম মানে কমপ্লিট কোড অফ লাইফ, যাকে বলে একজন মানুষের সকল কিছুর একটা দিক নির্দেশন দেওয়ার পথকে তালিম বলে। সকল বিষয়ে রসুল যেভাবে সাহাবায়ে কেরামকে সকল বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, তালিমও আমরা সেই ক্ষেত্রে সকল বিষয়ের দিক নির্দেশনা দিতে চাই। কোরআন তো সকল নির্দেশনা দিয়ে আল্লাহ নাজিল করেছেন। তা আমরা তালিম মানে জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাসের জিকির এগুলো করব, আর মানুষকে বিশাল জাতীয় স্বার্থের উপর কোনো কথা বলবো না, এটা তো না। আমাদের দেশে অনেক দল এমনও আছে, নইলে আসমানের উপরের কথা বলে, নইলে মাটির নিচের কথা বলে, মাঝখানে এটার কথা আর বলে না। এরকম অনেক ফেরকাও আছে। আমরা এগুলোতে বিশ্বাসী নই। আমরা জানি আল্লাহর কোরআন যতটুকুর জন্য, তালিমও সেইটুকুর জন্য। সৎ লোককে, কোন দল টল, এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, এটা দেখবেন না। সৎ লোকটা কি, লোকটা সৎ কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে আল্লাহ আলা কিনা, তার মধ্যে তাকওয়া আছে কিনা, সন্ত্রাসীদের সাথে সম্পর্ক আছে কিনা, কোনো সে ঋণ খেলাপি করে কিনা, মানুষের হক নষ্ট করে কিনা, এই প্রশ্নগুলো আপনি বের করে আপনার বিবেক দিয়ে যাকে আল্লাহর খাসের বান্দা বলে আপনি মনে করতে পারেন, ওই ব্যক্তিগণ থেকে তাকে আপনি ভোটটা দিবেন। কোন দল এটা চাইবেন না, লোকটা কি চাইবেন। সে ভালো লোক হলে আপনি তাকে ভোটটা দিবেন। যদি কোরআনের পক্ষে কথা বলবে বলে আপনার বিশ্বাস হয়, কারণ এরা আমাদের প্রতিনিধি, কথা বলার জন্য আমরা প্রতিনিধি নির্বাচিত করতেছি। আমাদের প্রতিনিধি কিসের কথা? প্রবর্তক সর্বপ্রথম কোরআন কারীমের কথা, আল্লাহর বিধানের কথা। যে বলবে, যে আল্লাহর বিধানের কথা বলে বলে আপনি বিশ্বাস করেন, এটা কোন দল আপনার তো চিন্তা। কারণ আমরা তালিমের দলকে বিশ্বাস করি না, তালিমে আমরা দল বিশ্বাস করি না। সকল মুসলমানের এক দল, নবীর সকল উম্মতের এক দল, দলকে আমরা বিশ্বাস করি। দল দিয়ে মানুষের গ্রুপিং হয় না, দল দিয়ে মানুষের দল উপদল, এটা শরীয়তের দল নয়। যে দল আছে এগুলো বেদাতি দল। কিন্তু আল্লাহ কোরআনে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার উপর ঈমান যারা এনেছো মুসলমান, সবাই এক দলে থাকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, কোরআনের দামান ধরে এক গণ্ডিতে থাকো। ওয়া লা তাফাররাকু, দলে দলে বিভক্ত হইও না। তাই আমরা সমস্ত মুসলমানকে এক দল মনে করি। সমস্ত মুসলমান এক দলে, সমস্ত মুসলমানের দল একটা। বাকি বিভিন্ন ফেরকাতে বিভিন্ন আকীদাগত বিভিন্ন কিছু হবে, বিচার আল্লাহ করবে। আপনি আর আমি তো এটা করে দেখতে পারবো না, ক্ষমতা আছে? জানে কে? বস আল্লাহ তার ভিতরের বিষয় সবকিছু জানে। এই জন্য আমরা কোনো অবস্থায় কারো কে দলভিত্তিক চিন্তা করে কারোকে আমরা ঘৃণা করব না, এবং ভালো হলে তাকে আমরা অবজ্ঞা করব না। সে যদি লোকটা ভালো হয়, সৎ হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, আল্লাহর কথা সংসদে বলবে বলে মনে হয়, বস তাকে আপনি ভোটটা দিবেন। কারণ সে বললে, আরেকজনে বললে, আরেকজনে বললে, তাহলে আমাদের কোরআনের স্বার্থ রক্ষা হয়ে যাবে। আমরা যাদেরকে ফাটাই তারা যদি সবাই মিলে কোরআনের কথা বলে, 3 ভাগের 2 ভাগে যদি কোরআনের কথা বলে, তখন কোরআনের আইন তো হয়ে যাচ্ছে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে। এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা হলে ও মুসলমানরা মজলুম হবে না। জুলুমকে জমিন থেকে সমাধিত করার জন্য ইসলাম আসছে, জুলুমকে খবরস্থ করার জন্য ইসলাম আসছে। মুসলমানের যেমন জুলুম, এটা আল্লাহ পাক সয় না, কাফেরের উপর জুলুম হোক, এটাও আল্লাহ সয় না।
এটা ইসলামী রাষ্ট্র হলে কাফেররা মজলুম হবে? নয় নয়। এখন ফাঁসেকের রাষ্ট্র হয়ে তারা যেভাবে মজলুম হচ্ছে, সমস্ত মজলুম পৃথিবীতে সমাধিত হবে যদি ইসলাম ক্ষমতায় আসে। ইসলাম মানুষের অধিকার নিশ্চিত করে, ইসলাম মানুষকে সর্বোচ্চ সম্মানে আসীন করে। কোরআন মানুষের হক শিখানোর জন্য আল্লাহ পাক নাযিল করেছে, হক দেওয়ার জন্য কোরআন আসছে। তাই কোরআন মতো যারা কথা বলবে, এই সমস্ত লোককে যদি আমরা ভালো নির্বাচিত করে পাঠাইতে পারি, যদি আমাদের দ্বীনের ফায়দা হবে, মুসলমানের ফায়দা হবে, 18 কোটি মানুষের ফায়দা হবে। তাই এই বিষয়টা সবাই যেন মাথায় রেখে সৎ লোক এবং আল্লাহর প্রতি যার তাকওয়া আছে, কোরআনের প্রতি যার মায়া আছে, যে গেলে আমাদের কোরআনের পক্ষেই থাকবে, এমন লোক খুঁজে আপনারা ভোটটা দিবেন, যাতে করে আমাদের দ্বীনের ফায়দা হয়, বাংলাদেশের জমিনে দ্বীন প্রতিষ্ঠা হয়। আল্লাহ জমিন এটা বানাইছে দ্বীনদারের জন্য, জমিন দ্বীনদারে চালাবে। রসুলের জামানায় কে চালাইছিল? সিদ্দিক আকবরের জামানায়, ফারুক আজমের জামানায়, যুগে যুগে ওই সময়ে আল্লাহওয়ালারা আল্লাহর দেশ চালাইছিল। এখন শয়তানওয়ালারা দেশ চালায়। আর এই শয়তানওয়ালারা যারা ভোট দেয়, কিয়ামতের ময়দানে তারও ছাড় পাবে না। আর জমিন তো আল্লাহ বানাইলো আল্লাহওয়ালায় চালানোর জন্য, আপনি শয়তানওয়ালাকে কেন ভোট দিবেন? আল্লাহওয়ালাকে দেন। যদি বা গণতন্ত্র ইসলামে গ্রহণযোগ্য ন, যদি এইটাই সারা পৃথিবীতে চলতেছে এখন, তো এইটা দিয়ে আপনি যান, ধীরে ধীরে এটাকে সংশোধন করেন। ঠিক আছে? তাই আল্লাহওয়ালা না শয়তানওয়ালা, এটা আপনাকে বিবেচনা করতে হবে। জমিন আল্লাহওয়ালায় চালানো, এটা আল্লাহ চায়। আপনি শয়তানওয়ালাকে ভোট দিলে আল্লাহর চাওয়ার, মনসার, ইচ্ছার ব্যতিক্রম আপনি করলেন। দুনিয়া তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন, আখিরাতে জান্নাত থেকে বঞ্চিত হবেন এই একটা ভোটের কারণে। তাই ভোটটা আপনি আল্লাহওয়ালাকে দিবেন, যেহেতু আল্লাহ চায় আল্লাহর জমিন কে পরিচালনা করুক? আল্লাহ। জান্নাত খার জন্য আল্লাহওয়ালার জন্য, দুনিয়া এটাও আল্লাহওয়ালার জন্য। দুনিয়া বানাইছো আল্লাহওয়ালার জন্য, জান্নাত বানাইছো আল্লাহওয়ালার জন্য। আল্লাহওয়ালারা দুনিয়াটা আল্লাহর আইন দিয়ে চালাবে, আর আল্লাহর আইন দিয়ে যারা চালাবে, যারা আল্লাহর আইন দিয়ে চালানোর জন্য সহযোগিতা করবে, তাদের জন্য আবার জান্নাতের ব্যবস্থা রাখছে। জমিন আল্লাহওয়ালায় চালাবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা।